ময়মনসিংহের হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়া এবং হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায়। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের উত্তর খয়রাকুড়ি ও খন্দকপাড়া এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়া বলেন, ডেঙ্গু বর্তমান বাংলাদেশের এক অন্যতম আতঙ্কের নাম। দেশে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়ে গেছে। মূলত এডিস মশা কামড় দিলে মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ফেলে রাখা টায়ার, প্লাস্টিকের ড্রাম, ফুলের টব, ডাবের খোসা, দীর্ঘদিন পাত্রে জমা থাকা পানির মধ্যে এডিস মশা বংশ বিস্তার করে। ফলে এসব স্থান সবসময় পরিষ্কার রাখতে হবে পৌরবাসীর। নিজেরা একটু সচেতন হলে ডেঙ্গু রোগের প্রকোপ থেকে আমরা সকলেই মুক্ত থাকতে পারব। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায় বলেন, গতকাল দেশে 19 জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আমরা নিজেরা যদি একটু সচেতন হই তাহলে আমাদের এলাকা ডেঙ্গু মুক্ত থাকবে। প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে জনগণকে নিরাপদ রাখার জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ শুরু করেছি। সকলকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। এ সময় পথচারী সহ পৌর এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। হালুয়াঘাট পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঁইয়া আরও জানান, যতদিন বেঁচে আছি জনগণের জন্য কাজ করে যাব। মানুষের জন্য কাজ করাই আমার একমাত্র লক্ষ্য। এর পূর্বে হালুয়াঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, মিসেস ঝর্ণা ঘোষ, হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান, হালুয়াঘাট পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ, মোর্শেদ আনোয়ার খোকন, সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, 7 নং ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন লিমন প্রমুখ।